হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনি এবং আপনার পরিবার সুস্থ আছেন এবং ভালো আছেন। আমিও ভালো আছি আমার পরিবার নিয়ে। আমার পরিবার এখন সুস্থ আপনাদের দোয়ায়। আর আমার পরিবার যেহেতু ভালো আছে, সেহেতু আমিও ভালো আছি। তো এই তো আজকে সকালবেলাও ঘুম থেকে উঠে আপনার পরোটা ডিম ভাজি করেছিলাম। এটা খেয়েই এখন তাহসিনের বাবা অফিসে যাচ্ছে। অফিসের সময় হয়ে গিয়েছে, তাই অফিসে যেতে হবে। তো রেডি হচ্ছিল। রেডি হওয়ার পরে ও প্রত্যেকদিন অফিসে যাওয়ার আগে এক গ্লাস পানি খায়। তো আমার কাছ থেকে পানিটা চেয়ে নিল। আমি নিয়ে এসে দিলাম। পানিটা খেয়ে এখন অফিসের দিকে রওনা দেবে। সে এখন যাবে। আর আমার ছেলেটা এখনো ঘুমাচ্ছে। আর ঘুম থেকে উঠে দেখে কি করো বাবা? সব কিছু এলোমেলো করে ফেলেছো, এখন আমার গুছাইতে হবে। আবার গুছিয়ে ফেলি তাড়াতাড়ি করে। বাবা কি করো? শুয়ে আছো তুমি? তো দেখেছেন, ঘুম থেকে উঠে ও এরকমই করে, সারাক্ষণ খেলনা নিয়ে খেলে। তো কেউ যদি গিটার বাজানো শিখতে চান তো আমার ছেলের কাছে চলে আসবেন। আমার ছেলে অনেক সুন্দর করে গিটার বাজায়, আপনাকে শিখিয়ে দেবে। আর তাসিনের বাবাই তো রেডি হয়ে বললাম না যে পানি খায় ও। তো এই তো আমি পানি নিয়ে এসে দিলাম। তো পানি খাবে। খেয়ে এখন আবার হচ্ছে যে মোজা টুজা পরলো। তো এগুলো পরে রেডি হচ্ছিল। আর আমার ছেলেটা উঠে লাফালাফি দৌড়াদৌড়ি করতেছিল। তো আমি বললাম যে তুমি এত দৌড়াদৌড়ি করো না, পড়ে যাবা। তো আমাকে বলতেছে আম্মু আমি পড়ে যাব না। তো ইদানিং আমি দেখতেছি ও আমি কিছু বললে আমার ওই কথাই আবার রিপিট করে। আমি ওকে বলতেছিলাম তুমি পড়ে যাবা, ও আবার আমাকে উল্টে উঠে বলতেছিল আম্মু তুমি পড়ে যাবা। তাহলে বলেন কেমনটা লাগে? তো ও আমার কথার প্রত্যেকটা কথার রিপিট, মানে আবার সে আবার ওই ওই একই কথা সে আবার বলে। তো আমি ওকে বলতেছিলাম যে তুমি এখন পড়তে বসবা না, তো আমাকে ও বলতেছিল তুমি এখন পড়তে বসবা না। তো আমি বললাম ঠিক আছে বসবো। ও তখন বলতেছে ঠিক আছে বসবো। তাহসিনের বাবা এখানে টাকা খুঁজতেছিল, ও রাখছে এক জায়গায়, আমি আবার সরিয়ে রেখেছি আরেক জায়গায়। তাই ও হচ্ছে যে খুঁজে পাচ্ছিল না, পরে খুঁজে পেয়েছে টাকা। তো নিল আর কি। তো আবার দেখতেছিল যে ঠিকঠাক আছে কিনা সব। তো পরে দেখলো যে হ্যাঁ সব ঠিকই আছে, কারণ আমার ছেলেটা ইদানিং দেখতেছে টুল নিয়ে নিয়ে টুলের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার ওয়ার্ড্রপের উপরে কি আছে এগুলাও সব এলোমেলো করে ফেলে। আপনার টুল নিয়ে টুলের উপর দাঁড়িয়ে এগুলা করে। তো তাহসিনের বাবা বের হয়ে যাচ্ছে অফিসের উদ্দেশ্যে। তো আমি ওকে কিছু সবজি নিয়ে আসতে বলতেছিলাম, তো আমাকে বললো যে ঠিক আছে। তো সবজি কি করি, প্রত্যেক সপ্তাহে একদিন কেনা হয় পুরো সপ্তাহের জন্য। আবার কিছু কিছু দিন আছে যে মানে 2-3 দিন পর পর কেনা হয়। ফ্রিজ আছে কিন্তু তারপরেও আমরা সবজি 2-3 দিন পর পরই কিনে খাই, কারণ আপনার 3 দিন পর 2 দিন পর 1 সপ্তাহ পর, মানে পুরো সপ্তাহের জন্য বা 2 দিন পরে 2-3 দিনের জন্য এভাবে কিনি আর কি। কারণ আপনার টাটকা সবজি আমাদের এই ঢাকাতে নিচের এই গলিতেই পাওয়া যায় রাস্তায়। তো প্রতি পুরো সপ্তাহের জন্য বাজার নিয়ে এসে ফ্রিজে না রেখে 2-1 দিন পর পর বাজার করলে পুরাই একবারে টাটকা সবজি পাওয়া যায়। তো এটা স্বাদ একটা অন্যরকম। আর পুরো সপ্তাহ ফ্রিজে থাকলে তাহলে তো এটা স্বাদটাই তো অন্যরকম হয়ে যায়। আর এই যে আমি পটল ভাজি করে নিয়েছি, আর এখানে ভাত ছিল, ভাতটাও রান্না করে ফেলেছি। আর আজকে রান্না করব খাসির মাংস।
তো খাসির মাংস এই যে দেখেন বসিয়ে দিয়েছি। তো কষিয়ে নিচ্ছিলাম, হ্যাঁ? কষিয়ে নিচ্ছিলাম। তারপরে একটা আলু দেবো আমার বাবুর জন্য। আর আমি কি বলবো বলেন? আপনারা সবজি অনেকেই এরকমটা করে যে সবজি একবারেই পুরো সপ্তাহের জন্য কিনে নিয়ে এসে ফ্রিজে রাখে। আমিও তাই করি। কিন্তু মাঝে মধ্যে দেখা যায় যে ২-৩ দিনের সবজি নিয়ে এসে রুমে রেখে দিই। কারণ দেখা যায় যে অনেক সময় তাড়াহুড়োতে সবজি কেনা ওঠা হয় না। তাছাড়া বাবা অফিস করে, আবার অনেক কষ্ট হয়ে যায় ওর। কিছু দিন আবার ও কী করে আমাকে টাকা দিয়ে যায়, আমি আমার বাবুকে নিয়ে নিচে একটু হেঁটেও আসা হয়, আবার সবজি কিনে নিয়ে আসা হয়। এভাবে যাই আর কি, গিয়ে সবজি কিনে নিয়ে আসি। আর আমার সবথেকে পছন্দের খাবার হচ্ছে সবজি। বেশি সবজি রান্না করি আর খাই। আমাকে অনেক বেশি ভালো লাগে সবজি খেতে। আর আমার কেন, আমার পরিবারের সবাই পছন্দ করে সবজি। তাই আমার যে কোনো মাছ রান্না করি, মাছের সাথে আমার সবজি লাগবেই। অনেকে আছে না খালি মাছ রান্না করে, আমি খালি মাছও রান্না করি কিন্তু আমার সবজিটাই বেশি খাই। সবজি রান্না করি, তো সবজি অনেক ভালো লাগে। তো একটা কথা আমি এখানে বলতে চাই, সেটা হচ্ছে যে এগুলা আপু ভাইয়ারা আপনারা আমার ভিডিও দেখেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমি কখনোই সামনে এগিয়ে যেতে পারবো না। আর আপু ভাইয়ারা, আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, সেটা হচ্ছে আমার ভিডিও দেখার সময় আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব না করলে কি হবে, আমার মানে যে ভিডিওটা আমি ছাড়বো সেই ভিডিওর নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছাবে না। তাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা যেন সব সময় সুস্থ থাকেন, ভালো থাকেন আপনাদের পরিবার নিয়ে। আর আমাদের জন্য দোয়া করবেন, আমি এবং আমার পরিবার যেন সুস্থ থাকি। আর সুস্থ থাকলে আপনাদেরকে নতুন ভিডিও দিতে পারবো, আপনারা দেখতে পারবেন। এটাই তো, আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।